আজকে আমি আপনাদেরকে এরকম একটি ই-কমার্স ব্যানার তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা যায় এরকম একটি ই-কমার্স ব্যানার। শুরুতে আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ সিলেক্ট করব, অথবা আপনি চাইলে কম্পিউটার মাউস থেকে Ctrl+M চেপে নিয়ে আসতে পারেন নিউ ডকুমেন্ট। এরপরে সাইজ সিলেক্ট করব, এখানে আমি 1080x1080 সিলেক্ট করব, কারণ ই-কমার্স ব্যানারগুলোর মধ্যে অনেকগুলো সাইজ থাকে, এর মধ্যে এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। ওকে, রেজুলেশন আমি আমার মতো করে নিয়ে নিচ্ছি, আমি 300 নিয়ে নিচ্ছি। ওকে, এবার ব্যাকগ্রাউন্ডটা আনলক করে নিব, এফেক্টসে যাব, গ্রেডিয়েন্ট ওভারলিতে যাব, গ্রেডিয়েন্ট থেকে কালার চুজ করব। আমি আপাতত এই কালারটা নিচ্ছি। এখানে চাইলে আবার কালার আপনার কাস্টম করে নেওয়া যায়। ওকে, আমি আপাতত এটাই নিচ্ছি। ওকে, স্কেলটা আমি বাড়িয়ে দিচ্ছি। ওকে, আমি এই ছবিটা আগেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। আপনারা আপনাদের মতো করে একটা ছবি নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপরে আপনারা করে নিতে পারেন। ওকে, এবার ছবিটা এখানে আনলাম, ছবিটা এখানে বসাইলাম। ওকে, আমার মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের তুলনায় সাবজেক্টের ব্রাইটনেস কিছুটা কম, সেক্ষেত্রে আমি এখানে যাব, এখানে গিয়ে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টের মধ্যে ক্লিক দিব। এখন আমি এটা করব। দেখেন এখানে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট দিলে সবগুলোতেই আপনার লাইটটা পড়তেছে। সেক্ষেত্রে আমি এখানে লক করে দিব, এখানে টিক দিব। টিক দেওয়ার পরে আমার জাস্ট যে ছবিটা দরকার ওই ছবির ব্রাইটনেসটা বাড়বে। ওকে, এবার আমি পিছে এরকম একটা শেপ দিব। তার জন্য আমাকে এখানে যাইতে হবে কাস্টম শেপ, অথবা আপনি কিবোর্ড থেকে ইউ চাপ দিলে হবে। কাস্টম শেপে যাব, কাস্টম শেপে যাওয়ার পরে এখানে অনেকগুলো শেপ আছে, তার মধ্যে থেকে আমি এখানে একটা চুজ করে নিব। এটা চুজ করে নিয়েছি, এখান থেকে কালারটা চেঞ্জ করে নিব। কালারটা ওকে, আপাতত কালারটাই থাকুন। এখানে শেপ ক্লিক করব, শেপে ক্লিক করার পরে এখানে এবার আমরা সাবজেক্টটাকে উপরে নিয়ে আসবো, সেক্ষেত্রে শেপটাকে নিচে নিয়ে যাব। ওকে, শেপটাকে পজিশনটা আরেকটু ডাউন অ্যারো দিয়ে আরেকটু নিচে নিয়ে নেব। ওকে, এবার আমরা একটা টেক্সট নিব। টেক্সটটা এখান থেকে নামটা নিয়ে নেওয়া, সামার ড্রেস ইউজ করবো। এখন আমার ক্যারেক্টার প্লেটে 152, এখানে আপনি চাইলে আপনার মতো করে আরও বাড়ায় কমে নিতে পারেন। ওকে, but up to 60% ডাটা লিক এখানে up to 60%। এবার 60% আমরা একটু বড় করে নিব। up to 60%।
বেশি বড় হয়ে গেছে 60%, একটু কমিয়ে নেব। Okay. ডেস্কটপে নিয়ে নিব। ওকে, ও ওকে, আপনি কালারটা চেঞ্জ করে নেব। আপাতত কালারটা থাকবে। আমরা কাস্টম শেপে যাব, কাস্টম শেপে গিয়ে সিলেক্ট করব, আমরা কালার চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করলাম। এবার লেখাটাকে উপরে নিয়ে আসবো, পেপার উপরে দিয়ে দিব। কালারটাকে এখন আর একটু চেঞ্জ করে নেব। কালারটা এই কালারটা হবে। লেখাটা একবার সুপার সেল, কালারটাকে চেঞ্জ করে নেব। ওকে, এবার ফন্টটাকে চেঞ্জ করে নেব। এখান থেকে কালারটা মান হচ্ছে না, এটার সাথে এই জন্য চেঞ্জ করে নেব কালারটাকে। কন্ট্রোল প্লাস টি দিব, এটাকে হালকা কার্ভ করে নেব। এই তিনটাকে অ্যালাইন করে নেব। ওকে, তৈরি হয়ে গেল আমাদের ব্যানার, ই কমার্স ব্যানার। এখন সাইডে আপনি আপনার মতো করে এখানে লোগো ইউজ করতে পারেন, আপনার কোম্পানির লোগো।